হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমরা সবাই চলে গিয়েছিলাম সিলেটের রাতারগুল ঘুরতে। তো আজকের পুরো ব্লগটি থাকবে রাতারগুল সম্পর্কে। রাতারগুল সিলেটের গোহাইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম। বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল। সিলেট শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এবং 30,325 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই এলাকার 504 একর জায়গায় বন আছে এবং বাকি জায়গাগুলো ছোট বড় জলাশয় পূর্ণ। তবে বর্ষার সময় পুরো জায়গা দেখতে একই রকম লাগে। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। জলাবন বছরে 4 থেকে 5 মাস পানিতে তলিয়ে থাকে, যা পর্যটকদের মূল আকর্ষণ। দেশের বিভিন্ন স্থান থেকে বছরে প্রায় সময় পর্যটকরা ভিজিট করতে আসে রাতারগুল। রাতারগুল ঢোকার জন্য সরকারি ফি দিতে হয় এবং জঙ্গলে ঢোকার জন্য জেলেদের ছোট ছোট নৌকা পাবেন। একটি নৌকাতে আপনারা 4 থেকে 5 জন বসতে পারবেন এবং প্রতিটি নৌকা ভাড়া আপনার 700 টাকা পড়বে। আর আমরা হচ্ছে নৌকা করে যখন যাই আমাদের 700 টাকাই পড়ে। তবে জঙ্গলে ঢোকার পরে আপনারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, যা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার বেশ ভালো লেগেছে। আর জঙ্গলের ভিতরে যাওয়ার পর আপনারা ক্যামেরাম্যান পাবেন ছবি ওঠার জন্য। তবে আপনাদের সতর্ক থাকতে হবে, তাদের থেকে দরদাম করে ছবি ওঠার জন্য। ঠিক করে নেওয়ার পরে আপনারা ছবি উঠবেন। তো তারা 5 থেকে 7 টাকা প্রতি ছবিতে চায়। তবে আপনার অনেক বেশি ছবি উঠলে আপনার 2 টাকা পার ছবি পর্যন্ত আপনারা দরদাম করে ফিক্সড করতে পারবেন। আর জঙ্গলের ভিতরে যাওয়ার পর আমরা যেই সময়টাতে যাই তখন পানি অনেক বেশি কম থাকে, যার কারণে বেশিরভাগ জায়গাগুলো অনেক শুকনা ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পুরো জায়গাটা। আমার বেশ দুর্দান্ত লাগে, মনে হচ্ছিল যে আমি সুন্দরবনের ভিতরে মনে হয় চলে এসেছি। আসলে ছবি ভিডিওতে যেরকম দেখেছিলাম সামনাসামনি থেকে একদম সেরকমই ছিল। তবে মাস্ট বি বলতে হবে, আপনাদের সবাই রাতারগুল একবার হলেও ভিজিট করা উচিত। তো যখন আমরা নৌকা দিয়ে যাচ্ছিলাম আশেপাশে এত সুন্দর সুন্দর পাখি ছিল, অনেক রকমের গাছ, এইগুলা দেখে অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় আকাশে যখন এক ঝাঁক পাখি উড়ে যায়, এইটা আমি মূলত ছবিতেই দেখি, চোখের সামনে যে দেখতে পারবো এইটা আমি কখনোই ভাবি নাই। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।